মাদারীপুরের রাজৈরে মানব পাচার প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি বেলা ১২টায় রাজৈর থানার হলরুমে মাদারীপুর জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র স্টাফ রিপোর্টার আলী শেখের প্রতিবেদনে বিস্তারিত। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুজ্জামান। পুলিশ সুপার মোহাম্মদ সাইফুজ্জামান বলেন, শুধুমাত্র পুলিশের দ্বারা মানব পাচার প্রতিরোধ সম্ভব নয়, আমাদের সবারই সচেতন থেকে মানব পাচার প্রতিরোধে এগিয়ে আসতে হবে। তাহলে সমাজ থেকে এই মানব পাচারের মতো জঘন্য অপরাধ দূর হবে। প্রবাসে যারা যেতে চান তারা অবশ্যই বৈধ পথে জেনে বুঝে যাবেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক, এএসপি শিবচর সার্কেল আজমির হোসেন ও রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান সহ প্রমুখ। এ সময় সচেতনতা সভায় বক্তব্য রাখেন স্থানীয় প্রবাসী, রাজনৈতিক নেতাকর্মীরা ও লিবিয়ায় নিহত ও নিখোঁজ পরিবারের ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সম্প্রতি লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে ভূমধ্য সাগরে ২৩ বাংলাদেশি নিহতের সংবাদের মাদারীপুরের রাজৈর উপজেলার ৪ জন সহ আরো ৯ জন প্রবাসী নিখোঁজ রয়েছে। আপনি যদি জানেন যে এই আমার ছেলেকে দিলে ওর লিবিয়া যে ধরা খেলে আবার ওর জীবনও ফিরে আসবে না, আবার আমাকে আবার ঘরবাড়ি বেশি টাকা দিতে হবে, তাহলে এই পথে যাচ্ছেন না। আমাদের পক্ষ থেকে যেটা যে পুলিশ বা প্রশাসন বা সরকারি চাকরিজীবী যারা, তাদের পক্ষ থেকে খুব করার আছে, কিন্তু এটা তো রিপোর্টেরই হয় না। আপনাকে আপনি বলেন না বলা পর্যন্ত, এটা তো আপনার পেপার পত্রিকা দিয়ে জানছি, তাই না? টিভি পেপার পত্রিকা সাংবাদিক ওনাদের মাধ্যমে যাচ্ছে। আপনি তো বলেন যে আমার ছেলে ওখানে যে ধরা গেছে, মারা গেছে। একটা রিস্কও থাকে ওখানে যখন আটকা পড়ে। লিবিয়া তো সরকার নেই, জানেন এটা, ওইটা একটা জাতার দেশ, কোনো আইন কানুনে কোনো কিছু নেই, যে যা সত্যি হয়েছে তার মানবে। তা এই দেশে আপনি যোগাযোগ করতে পারবে না, মানে চাইলে ওখানে যাইতে পারবে? সবাই আছে, সবার কাছে অস্ত্র আছে। একটা দেশ যখন হয়, নষ্ট হয়, বা মনে করেন সরকার পতন হয়ে যায়, তখন এই অস্ত্রাগার লুটে যায়, সবকিছু লুটে যায়, প্রত্যেকের কাছে সবাই যার যার মতো স্বাধীন। ওই দেশে কোনো নিয়ম কানুন নেই, কোনো কিছু নেই। তো ওখানে তো যদি মনে করেন ইরান ছেড়ে আটকা আছে, এখন এই দেশে যদি কোনো দালালকে ধরেন, এসে তো ওই আর এক মাফিয়া আছে, আসল যে দালাল, তার যোগাযোগ আছে। যদি এখানে কাউকে মেরে যে কোনো সময় মেরে, তো এই ভয়ে আপনারা কথা বলেন। আমার এখানে আসার উদ্দেশ্য হলো যে একটু মাথায় একটু খাটান, মানে এখানে যাদের মাথায় ন্যূনতম বুদ্ধি আছে বা যারা এগুলো পালন করেন বা মনে করেন যে আমি একটা সুস্থ স্বাভাবিক মানুষ, আপনার ছেলেকে কোথায় আসলে পাঠাচ্ছেন? এখন সবাই যেতে পারবে, আমি বললাম তো সবার জন্য তো বিদেশ, সবাই যদি এসে তাহলে অন্য চাকরি কি করবে? করতে পারে? সবাই যদি এসে তাহলে অন্য চাকরি করতে পারবে? আল্লাহ তাআলা সবার জন্য একই জিনিস রাখে না, তাহলে কেউ কারোর কথা শুনতে হবে। আমি এসেছি, আরেকজন এসেছি, একজন ডিসি, আরেকজন ডিসি, তাই আমি বলে এটা নিয়ে আসতে বলো তো আপনি এসপি, আমিও এসপি, রাখেন এগুলো, তাই বলবো না? এইটা কিন্তু আমাদের কাছে যে আপনারা যে খুব জানতাম আর গেলে, এটা একটা প্রচলিত আইন আছে, আইন এমপি মন্ত্রীরা বানায় সংসদ, জানেন তো? এটা আইন কিন্তু পুলিশ বানায় না, যে রেজিস্ট্রেশনটা বানায় না, কিন্তু আইন বানায় না, তারা আইন কিন্তু প্রয়োগ করে। আরেকটা জিনিস বলতে যে বিচার, আমরা তো বিচার করি, পুলিশের বিচার করে। পুলিশের কাছে মামলা নিয়ে মারামারি ঠেকানো, আসামি দ্বারা কোর্টে দিয়ে কোর্ট উইল ডিসাইড যে এটা কয়দিন রাখবে, আজকে ফেলেন, এটা কিন্তু কোর্টের বিষয়। এটা কিন্তু পুলিশের কাছে কিন্তু আপনি বিচার পাবেন না, আপনি পাবেন না আইনের সহায়তা। কিন্তু আলটিমেটলি যে এটাকে জেলে যাবে নাকি 10 বছর জেল হবে, এটা মৃত্যুদণ্ড হবে নাকি এটা এমনি খালাস হবে, এটা কিন্তু কোর্টের ডিসিশন। এটা কিন্তু পুলিশ কখনোই বলতে পারবে না যে এটা খালাস, আর এটা 3 বছরের জেল, এটা বললে পুলিশের চাকরি থাকবে না। আপনারা যারা পাঠাচ্ছেন, এখন থেকে বলি যে পাঠান।